25শে ডিসেম্বর এই দিনটা কেন পালন করি আমরা হয়তো সবাই ভালো করেই জানি, কিন্তু আমরা একজন সনাতনী হিসাবে আমরা কি সঠিকভাবে জানি এই দিনটা কি করা উচিত আমাদের? অ্যাকচুয়ালি আপনারা তো বলবেন 25শে ডিসেম্বর মানে জিসাস ক্রাইস্টের বার্থডে। তো দেখুন, অ্যাজ এ সনাতনী হিসাবে আমি এটাই বলবো, আমাদের তুলসী মহারানীরকে পুজো করা উচিত এই দিন, কারণ এই দিন তুলসী মহারানীর পূজা দিবস। তো আমি ঈর্ষার দেশের কথা বলবো না, আমি চাই না অন্য কোনো রিলিজিয়ান্সের সঙ্গে ঈর্ষা দেশ করা, কিন্তু আমি একজন সনাতনী হিসাবে আমার যে রিচুয়ালস সেইগুলোকে আমি ফলো করব। আর অন্য কোনো রিলিজিয়ান্সের রিচুয়ালস আমরা কেনই বা ফলো করতে যাব? কারণ ভগবান ভগবদ্গীতায় বলছেন যে মত্তাহা পরতারাম নান্নাত কিঞ্চিৎ দস্তি ধনঞ্জয় মই সর্বমিদম প্রথম সূত্রে মানিগানা হইব। ভগবান বলছেন অর্জুনকে, হে ধনঞ্জয়, আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। তাহলে কেন আমি অন্য রিলিজিয়ান্সের রিচুয়ালসকে ফলো করতে যাব? ভগবান ভগবদ্গীতায় বলছেন সর্বধর্মান পরিত্যাজ মাম একম শরণম ব্রজ অহম তহম সর্বপাপেভ্য মোক্ষস্বামী মা শুচা। ভগবান কৃষ্ণ অর্জুনকে কি বলছেন? একমাত্র আমার শরণাগতি নাও। তাহলে কেন আমি অন্যের রিলিজিয়ান্সের রিচুয়ালসকে ফলো করতে যাব? ভগবান আরও বলছেন যে শ্রেয়ান স্বধর্ম বিগুণাহা পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ। স্বধর্মের অনুষ্ঠান করতে গিয়ে তোমার যদি মৃত্যু হও তাহলেও বেটার। তো আমরা কেন পরের ধর্মের যে রিচুয়ালস সেগুলোকে কেন আমরা পালন করতে হবে? এটা আমাদের কোনো দিনই করা উচিত নয়। আমি ঈর্ষাদেশের কথা বলছি না, কিন্তু আমি আমার ধর্মকে, আমার যে ধর্মের যে রিচুয়ালসগুলোকে সেগুলোকে আমরা আরও ভালোভাবে সুন্দরভাবে পালন করব। তো আজ তুলসী মহারানীর পূজা করা উচিত। হরে কৃষ্ণ, জয় শ্রীরাম।